নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব টমেটো সস। তো টমেটো সস তৈরি করার জন্য এইভাবে টমেটোগুলোকে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। কেটে নিয়ে আমরা 10 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেবো। তা ফ্লেভার দেওয়ার জন্য একটু গোটা গরম মশলা একটা পুটলি করে নিয়ে ওটা জলটার মধ্যে আমরা একটু ভিতর দিক করে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা 10 মিনিট মতো সেদ্ধ করে নেবো। জলটা আমরা এমনভাবে দেবো যেন টমেটো উতলে না যায়। তো 10 মিনিট মতো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা ভালো রকম নরম হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো মানে অল্প অল্প করে গ্রাইন্ডারে পেস্ট করে নেবো, পুরো মিহি পেস্ট করব। পেস্ট করার পর ওটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবো। ছেঁকে না নিলে একটা দানা দানা ব্যাপার এসে যাবে আর ওই টমেটোর খোলা বা দানা সেগুলো চলে আসবে। দেখতে পেয়েছো কত খোলা দানা সব এসেছে? তো এগুলো আমরা কিন্তু ইউজ করব না। তো আমাদের টমেটোটা ভালোভাবে ছাকানো হয়ে গেছে। এবার আমরা এই টমেটোটাকে জাল দেওয়া শুরু করব, মানে গ্যাসে কিছুক্ষণ ফোটাবো। তো ওই যে পুটলিটা ছিল, ওই পুটলিটা আমরা দিয়ে দিলাম। দিয়ে ওই পুটলিটা দেওয়ার পরেও 10 মিনিট মতো আমরা ফোটাবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটছে আর সুন্দরভাবে একটা কালারও এসে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম কালার ইউজ করিনি। তো এই পর্যায়ে আমরা এবার এখানে নুন দেব পরিমাণ মতো, দেব পরিমাণ মতো চিনি, আর দেব একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু যাতে ঝাল হয়। যদি আপনারা ঝালটা না চান তাহলে ঝালটা দেবেন না। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, যেটার ফ্লেভারটা খুব ভালো আসে। আর অল্প করে একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা আর একটু লাল হয়। তো দেওয়ার পর আমরা আবার ফোটাবো। এই পর্যায়ে আমরা পুটলিটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি টমেটো সস আমাদের। কিন্তু তার আগে আমরা একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিয়ে 2 মিনিট মতো মিশিয়ে নিলেই আমাদের টমেটো সস রেডি। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখা।